তাহলে 18 প্রাথমিক স্তর আলিয়ার মাদ্রাসার বন্ধ হয়ে যাবে, মাদ্রাসার শিক্ষার স্তর বন্ধ হয়ে যাবে, ছাত্র নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হবে। আর এই শিক্ষকদের মনের কথা বুঝে যদি আপনারা আমাদের দাবিগুলো পূরণ করে দেন, তাহলে 18,000 মাদ্রাসা বেঁচে যাবে, বেঁচে যাবে 8 লক্ষ শিক্ষকের জন্মজীবন, বেঁচে যাবে 8 লক্ষ পরিবার, বেঁচে যাবে প্রায় 50 কোটি মানুষের জীবন জীবিকার মান, বেঁচে যাবে কোটি কোটি ছাত্রদের প্রাণ, যারা আমি মাদ্রাসা শিক্ষা অর্জন করে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাখছে। সরকারের বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাইরে প্রত্যেক ব্যবস্থাকে বাড়তে চাই, বাইরে শিক্ষা ব্যবস্থাকে বাড়তে চাই। স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা কি দোষ করেছে? এই স্বতন্ত্র মাদ্রাসা কি দোষ করেছে? এরা কি স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষক এদের জীবনের ভুল? এদের জীবনের ভুল সিদ্ধান্ত ছিল কি শিক্ষকরা? এদের কি যোগ্যতা নেই? এদের কি সার্টিফিকেট নেই? এদের কি দক্ষতা নেই? এরা ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে কবে কাজ করেছে? বিভিন্ন ইউনিভার্সিটি থেকে 1 বছর শেষ করেছে। এদের সার্টিফিকেট আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে, বৈধ নিয়োগ আছে, সরকার কর্তৃক রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, সরকার কর্তৃক পুস্তকেরা পাঠদান করে আসছে। তারপরে এদেরকে বৈষম্যতার শিকার হতে হচ্ছে। এই স্বাধীন বাংলাদেশে বৈষম্যের শিকার হতে পারে না। এই স্বাধীন বাংলাদেশে সকল সভ্যের প্রতি বৈষম্য ফিরে আসে। আমাদেরকে বেতন দিতে হবে, আমাদের বিধান করতে হবে, আর আপনার করতে হবে তোমার মাদ্রাসা শিক্ষকদেরকে, সারা বাংলাদেশের মাদ্রাসা শিক্ষকদেরকে বলবে আর আপনার গর্জন তত পরিষ্কার সামনে অবস্থান করুন। আমাদের দাবি আমরা ফিরে আনবো ইনশাআল্লাহ। আমাদের ন্যায্য দাবি জাতিগত মুক্তদায়ী মাদ্রাসা করতে হবে। যদি মুক্তদায়ী মাদ্রাসা দাবি না হয় আমরা ঘরে ফিরে যাব না। আমাদের এই মানববন্ধন, আমাদের এই আন্দোলন চলতেই থাকবে, অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা একমত আছেন কিনা? আমরা তো এখনো উপস্থিত হচ্ছি, আমরা তো এখনো উপস্থিত হই নাই। বাড়িতে মেসেজ পাঠিয়ে দিন, আমাদের অন্য শিক্ষক শিক্ষিকা ভাই বোনদেরকে মেসেজ পাঠিয়ে দিন, তারা তোমরা বাড়ি থেকে ব্যাগ নিয়ে রাজপথে অবস্থান করার জন্য চলে আসো।